25 থেকে 30 হাজার মানুষকে ভোট দিতে দেয়নি শাসক দল। বৃহস্পতিবার নির্বাচন শেষ হবার পর সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। তারপর তার দাবি রিগিং হলেও তিনি জিতছেন এই কেন্দ্র থেকে। কংগ্রেস অভিযোগ করেছে 151টি বুথে ব্যাপক রিগিং করেছে শাসক দল। তাদের আরো অভিযোগ, পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী নিজে সোনামুড়া এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তার দলের কর্মীদের দিয়ে রিগিং করিয়েছেন। সোনামুড়া মহকুমার 11টি বুথে সিসি ক্যামেরা বন্ধ করে বা ভেঙে রিগিং করা হয়েছে। কংগ্রেস কর্মী এবং পোলিং এজেন্টদের ভয় ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সহসভাপতি পীযূষ বিশ্বাস অভিযোগ করেছেন, এদিন সকাল থেকেই ভোটে বেনিয়মের প্রমাণ সহ অভিযোগ জানিয়ে এসেছেন নির্বাচন কমিশনে এবং রাজ্যের নির্বাচন দফতরে তারা, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে ডিজিপি এবং রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের অপসারণের দাবি জানানো হয়েছে। পীযূষ বিশ্বাস বলেছেন, শাসক দলের সঙ্গে যোগ সাজস করেই রাজ্য পুলিশের ডিজিপি এবং মুখ্য নির্বাচনী আধিকারিক কোনো ব্যবস্থা নেয়নি। প্রথম দফায় আমাদের এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনটি নির্বাচন আপনারা জানেন আজকে হয়েছে। আমাদের ত্রিপুরা রাজনীতির ইতিহাসে স্বাধীনতার পরে রাজ্যবাসী অন্তত এইরকম নির্বাচন আর আমরা অতীতে দেখি। যখন নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, শুরু থেকে আমরা ধারাবাহিকভাবে এই নির্বাচনে শাসক দলের ভূমিকা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম, একটার পর একটা অভিযোগ জানিয়েছিলাম এবং সেই অভিযোগগুলো আজকে সত্যে প্রমাণিত হলো। তখন থেকে আমরা বুঝতে পেরেছি, কারণ এত বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল শাসক দল এবং তারা বুঝতে পেরেছিল যে এই নির্বাচনে ওদের ভোটিং পার্সেন্টেজ এমন জায়গায় নেমে যাবে যার ফলে ওদের ক্ষমতায় থাকাটাই সম্ভব হবে না। তাই প্রথম থেকে এত ব্যাপক এবং নগ্নভাবে করা হয়েছে। ত্রিপুরায় বিভিন্ন নির্বাচন হয়েছে, অতীতে রিগিং হয়েছে, যেমন কিন্তু শাসক দলের এত নগ্ন ভূমিকা আমরা কখনো দেখি। ওরা ভোট দিলে সব কংগ্রেসকে দেবে, মাইনরিটি ভোট, এটা একদম এমন ভাবে করেছে যেটা আমাদের জন্য শুধু ভোটে নয়, আগামী দিনের এই রাজ্যে এমন একটা অস্থির পরিবেশ এবং একটা সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করা, এটা একটা কনস্পিরেসি এই ধরনের। এবং কোথাও কোথাও মিশ্র জনবসতি অঞ্চলে জনজাতিদের বের করে দেওয়া হয়েছে ভোটার লাইন থেকে, যেখানে সামান্য পরিমাণ জনজাতি আছে, যেখানে অল্প সংখ্যক সংখ্যালঘু আছে, ওরা ভোটে দিতে পারেনি। সূর্যমণিনগরে যারা সংখ্যালঘু আছে, কয়েকপুরে যারা সংখ্যালঘু আছে, তারা বা মধ্যশপুরে যারা সংখ্যালঘু আছে, সংখ্যালঘু সম্প্রদায় যেখানে সংঘবদ্ধ বেশি সংখ্যক, তারা কিছুটা ভোট দিতে পেরেছে। যেখানে সংখ্যায় কম, 200, 300, 400, তাদেরকে ব্যারিকেড করে জানিয়ে দেওয়া হয়েছে একজন ভোট দিতে পারবে না। অত বড় রিগিং এর পরও বিজেপি পশ্চিম ত্রিপুরা হাঁটছে। এটা দেখবেন, কিছুদিন আগে বটতলাতে মিউনিসিপাল কাউন্সিল ইলেকশন হয়েছিল, সেখানে আমাদের কোনো আজকের মতো কোনো পুলিং এজেন্টকে থাকতে দেয়নি, কাউন্টিং এজেন্টকে থাকতে দেয়নি। বিজেপি যাকে সন্দেহ হয়েছে তাকে ভোট দিতে দেয়নি, ইভেন আমাদের ক্যান্ডিডেটকে পর্যন্ত ভোট দিতে দেয়নি। কিন্তু ভোটের এবং কাউন্টিং এজেন্টও কাউকে থাকতে, কিন্তু ভোট যখন গণনা হলো তখন দেখা গেল কংগ্রেস পার্টি জিতেছিল, তাকে 341 ভোটে হেরে গেছে দেখেছি। কিন্তু সেটা তাদের মাথায় রেখে আজকে ব্যাপকভাবে চেষ্টা করেছে, কিন্তু যারা গিয়েছে বিজেপির ভাষণ শুনেছিল পরিষ্কার হয়েছে। আপনারা দেখবেন ভোট যেদিন গণনা হবে। Pure Report, Channel Din Rat।